নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাছ থেকে তুলে আনা টাটকা মোচা দিয়ে একদম গ্রামীণ স্টাইলে ভিন্ন ধরনের একটি রেসিপি, যা আমার বড় যা অর্থাৎ দিদিভাই বানিয়েছে আর আজকের আমাদের বাড়ির মেনু। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য একটি বেশ বড় সাইজের মোচাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে লবণ আর হলুদ জলে ডুবিয়ে রেখেছি, যাতে মোচাগুলো কালো না হয়ে যায়। দিদিভাই উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল সামান্য কিছুটা সাদা তেল। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে ধুয়ে রাখা মুগের ডাল। ডালটা এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছে। 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছে ছোট ছোট চৌকো করে কেটে রাখা 3 থেকে 4টে আলু। যেমনভাবে ঠিক পোস্তর আলু কাটা হয় ওইভাবেই আলুগুলোকে কেটে নেওয়া হয়েছে। এবার মোচাটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছে। সব কিছুই পরিমাণে একটু বেশি, যেহেতু বেশি জনের জন্য রান্না। এবার সব কিছু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে। দিয়ে দিল পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আরও 1 বাটি মতো জল দিয়ে দিল। এবার সব কিছু আরও একবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে। মিক্স করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে। 15 থেকে 20 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ডাল, মোচা এবং আলু সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে। সমস্তটা প্রায় তোলা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে 1 বাটি মতো জল আরও দিয়ে দিল, যাতে কড়াই থেকে ভালোভাবে সব কিছু ধোয়া হয়ে যায়। এরপর এই জলটা ওই মোচা সেদ্ধর মধ্যে ঢেলে দিচ্ছে। আবারও কড়াইটাকে ভালো করে ধুয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা সরষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছে। এগুলো দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার প্রায় 1 টিস্পুন মতো 5 ফোড়নের মধ্যে দিয়ে দিল। হাফ বাটি জলের মধ্যে কিছুটা আদা বাটা আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিল। এবার এই মশলাটাকে কিছুক্ষণ ধরে কষে নিচ্ছে। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে কষে নেওয়ার পর একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছে। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। 2 থেকে 3 মিনিট ধরে রান্না করার পরই দেখুন টমেটোটা একদম গলে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে একদম কাঁচা গন্ধ বেরোচ্ছে না আর তেলও ছেড়ে গেছে। এখানে হাফ কাতলা মাছের মাথা আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে ভেজে রাখা ছিল। এটা এই মশলার মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে দিচ্ছে। ভেঙে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ডাল, আলু আর মোচা সেদ্ধটা এবার এই মশলার মধ্যে ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিচ্ছে। তিন থেকে 4 মিনিট ধরে রান্না করে নিয়েছে। দেখুন তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে। আমাদের গ্রামীণ স্টাইলে মোচার তরকারি একদম রেডি। আর আজকের দুপুরের মেনুতে আছে উচ্ছে আলু বেগুন, কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের ঝাল আর ঢ্যাঁড়স আর গাছের তোলা গন্ধরাজ লেবু দিয়ে কাতলা মাছের টক।
আর মোচার তরকারি তো আছেই। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।